একটি নির্জন গ্রামের পাশে এক কাঠুরিয়া যুবক বাস করত। তার নাম ছিল আলামত আলী। গ্রামের মতোই সে ছিল অত্যন্ত বিশ্বস্ত। সে প্রতিদিনই জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং তা বাজারে বিক্রি করত। কিন্তু তার বিশেষ গুণ ছিল, সে কখনো প্রতারণা করত না। একদিন সে বাজারে কাঠ বিক্রি করতে গেল। একজন ধনী লোক তার কাছ থেকে অনেক কাঠ কিনল। তাড়াহুড়া করে লোকটি টাকা দেওয়ার সময় ভুল করে অনেক বেশি টাকা দিয়ে ফেলল। আলামত আলী বাড়ি ফিরে টাকা গুনে বুঝতে পারল প্রায় দ্বিগুণেরও বেশি টাকা পেয়েছে। তার স্ত্রী খুশি হয়ে বলল, এটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিন্তু আলামত আলী বলল, আল্লাহ অন্যের হক দিয়েও কাউকে দেন না। পরের দিন সে সেই ধনী লোকের খোঁজে শহরে গেল। অনেক খোঁজাখুঁজির পর তাকে পেল। সে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে বলল, আপনি ভুলে বেশি টাকা দিয়েছিলেন। লোকটি অবাক হয়ে বলল, তুমি রেখে দিতে পারতে। আলামত আলী হেসে বলল, যে টাকা আমার নয় তা আমার জন্য রাখা হারাম। লোকটি তার সততায় মুগ্ধ হয়ে বলল, আজ থেকে তুমি আমার গুদামের কাঠ সরবরাহ করবে। এভাবে আলামত আলীর উপার্জন বেড়ে গেল। কিছুদিন পর এক কঠিন পরীক্ষা এলো। একদিন জঙ্গলে সে একটি বড় গাছ কাটতে গিয়ে দেখতে পেল গাছের গোড়ায় লুকানো একটি বাক্স। সে খুলে দেখল বাক্স ভর্তি রত্ন। তার মনে দ্বন্দ্ব শুরু হলো। তার মনে হলো, এই সম্পদ দিয়ে আমি ধনী হয়ে যেতে পারি। কিন্তু সাথে সাথেই তার মনে পড়ল, আল্লাহ আমানতদারদের ভালোবাসেন। সে বাক্সটি নিয়ে ইমামের কাছে গেল। ইমাম বললেন, এটা নিশ্চয় কারোর হারানো সম্পদ, ঘোষণা করা উচিত। কয়েকদিন পর একজন বৃদ্ধা এসে জানালেন, তার পরিবারের বহু পুরনো ধন সম্পদ হারিয়ে গিয়েছে। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আমি ভেবেছিলাম এটি আর কখনো ফিরে পাবো না। তিনি পুরস্কার দিতে চাইলেন, কিন্তু আমানত আলী বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। তখন বৃদ্ধ লোক বলল, তোমার মতো বিশ্বস্ত মানুষ আমার ব্যবসার জন্য দরকার। এইভাবে আলামত আলী শুধু অর্থে নয়, সম্মানও ধনী হয়ে উঠল। তার জীবন দেখে লোকেরা বলতো, সততা মানুষকে ছোট করে না, বরং বড় করে। সেই জীবনে এসেও সে তার সন্তানদের বলতো, লোভ সামরিক লাভ দেয়, কিন্তু আমানতদারি চিরস্থায়ী সম্মান দেয়। এই ছোট্ট ইসলামিক গল্পটি আমাদেরকে শেখায়, অন্যের হক রক্ষা করা ঈমানের অংশ। আমানতদারি আল্লাহর প্রিয় গুণ। সততার পথ কখনো ক্ষতির নয়, কারণ যে ব্যক্তি দুনিয়ায় বিশ্বস্ত থাকে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের মর্যাদা দান করেন। এই ইসলামিক গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।